সুন্দর একটা ভালো মনের মানুষ, একটা ভালো মনের ছেলেকে আমি বিয়ে করতে চাই। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই আছেন যে একজন আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা এই আপুর জীবনের গল্প শুনবো। তো চলুন দর্শক, আমরা আপুর কাছ থেকে আপুর জীবনের গল্প শুনি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? জুলেখা। জুলেখা। আজকে আমরা আসছি, এর আগেও আপনারা আপনার ভিডিও আমরা দেখাইছি, দর্শক দেখছে। তো আজকে আবার আসছি যে আপনি এখন কি অবস্থায় আছেন সেটা জানার জন্য। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে বর্তমানে আপনি কি অবস্থায় আছেন? বর্তমানে ভাই প্রথম প্রতিবেদনটা করলাম, দর্শকের কাছে অনেক হেল্প চাইলাম, অনেক কিছু চাইলাম। তারা ফোন দিয়ে নানান রকমের কথা বলে, মানে ফাউল কথা বলে, তারা হেল্প করে না, সহযোগিতা করে না। এসব না কইরা তারা নানান রকমের কথাবার্তা বলে, হ্যাঁ ফাউল কথা বলে। দর্শকদের কাছে অনুরোধ করছিলাম যে আমার ভিডিওটা দেখে মন চাইলে আমাকে আপনারা হেল্প করেন, সাহায্য করেন। তা না করে তারা নানান রকমের কথা বলে, মানে ফাউল কথা বলে। তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা যদি পারে তাহলে আমাকে একটু সাহায্য করতে, হেল্প করতে, তাই করবে। আর কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, হ্যাঁ ভালো মানুষ, যদি ভালো মনের মানুষ হয় আর ভালো হয়, সে যদি আমাকে বিয়ে করতে চায়, আমি শুধু একজন মানুষের কাছে বিয়ে বসবো, এত মানুষের কাছে না। দর্শকের কাছে আমি অনুরোধ করছি, কেউ ফাউল কোনো কথা বলবে না। আমার ভিডিওটা দেখার পরে আমি খুব কষ্টের মানুষ, খুব কষ্টে আছি বর্তমানে, খুব দুঃখিতে আছি। আমার স্বামী নাই, তারপরে আমার বাবা মা সেও এখানে নাই, তারাও নাই। বাবা মার কিন্তু আপনার দর্শকদের একটা কমপ্লেইন আছে আপনাদের উদ্দেশ্যে। দর্শক বলছে যে আপনারা নাকি ফোন যখন দেয়, দর্শক যখন ফোন দেওয়ার পরে আপনারা নাকি আগেই বলেন যে টাকা পয়সা দাও, তারপরে কথা বলবো। এটা কি কতটুকু সত্য একটু বলবেন? এটা সত্য না ভাই। মানুষে ফোন দেয়, আমরাও কথা বলি। যখন দেখি যে ফাউল কথা বলে, তাদেরকে আমরা এইসব বলি। আর যে ফাউল কথা না বলে, তাদের সাথে আমরা সবসময় ভালো করেই কথা বলি। যারা ফোন দিয়েই বলে যে এইটা করবো, সেইটা করবো, কাপড় সরাও, দেখবো, তাদেরকে বলি যে আগে টাকা পাঠাও, তারপরে ফোন রিসিভ করবো, না হলে ফোন দিয়েন না। আর যারা ভালো মানুষ তাদেরকে আমরা বলি, তাদের সাথে সবসময় ভালো করেই কথা বলি। কি দর্শক কি আপনাদেরকে এইসব বাজে কথাও কি বলে? হ্যাঁ বলে, এইসব কথাই বলে ভাই। বাজে কথা বলে, তারপরে কি তাদেরকে এই কথা বলেন যে টাকা পয়সা পাঠাও, তারপরে? হ্যাঁ, তাদেরকে বলি যে আপনারা যে এইসবই দেখতে চান, আমরা কষ্টের জন্য ইউটিউবটা করছি, প্রতিবেদনটা করছি। আপনারা আমাদের কষ্ট না বুঝা ফাউল কথা বলেন। তা যদি ফাউল কথা বলেন, আগে টাকা পাঠান, কি দেখবেন দেখাবো, রাগ করে এইসব বলি মানুষকে। এর আগে ফোন দিয়েন না, ফোন রিসিভ করবো না, এইসব বলি। তো আপনি বললেন যে আপনার স্বামী নেই, আসলে আপনার স্বামী কি হয়েছে? আমার স্বামী, মনে করেন যে আমি খুব কম বয়সে বিয়ে বইছিলাম, ভালোবাসা করে, সম্পর্ক করে, বাবা মার কথা অমান্য করে। তারপর আমার স্বামীর সাথে সংসার করছি কিছুদিন, 3-4 বছর সংসার করার পরে আমার স্বামী নিশা খায়, হিরোইন খায়, ফেন্সিডেল খায়, সংসারিতে অশান্তি করে, মারধর করে। বাবা মার কথা শুনি নাই, বাবা মার বাড়িতেও যাইতে পারি না। মনের কষ্ট নিয়েই বাবা মার কাছে যাই না, যে বাবা মার কথা আগে শুনি নাই, এখন গেলে আমাকে ভালো চোখে দেখবে, তাই আমি বাবা মার কাছে যাই না। বাচ্চা নিয়ে খুব কষ্টেতে থাকি, যে আমার বাচ্চার আমার দায়িত্ব নিবে, ভালো কোনো মানুষ পেলে আমি তাকে বিয়ে করব। কিন্তু দর্শকদের কাছে অনুরোধ করে বলি, ক্ষমা চাই তাদের কাছে, যে পারলে তারা যেন সাহায্য করে, হেল্প করে। আর ভালো মনের মানুষ পাইলে বিয়ে করতে চাইলে বিয়ে বসবো, কিন্তু এর ছাড়া কেউ যেমন খারাপ কোনো মন্তব্য না করে। আমরা কষ্ট হয়ে পড়ে এটা করি, তার জন্য আমরা অতটা খারাপ না। আপনার স্বামী তো আপনাকে ছেড়ে দিয়েছিলেন না স্বামী আপনার? আমি ছেড়ে দিছি ভাই। সবসময় ঘরের সংসারিত অশান্তি করে, টাকা না থাকলে মারধর করে, ঘরের যা থাকে সব নিয়ে বিক্রি করে ফেলায়। তার জন্য আমি নিজেই ছেড়ে দিছি। আপনার তো বিয়ে তো ভালোবাসে বিয়ে করছিলেন, তারপরে তো সমস্যা কেন হয়েছিল? তো বুঝতে তো পারি না, কিছু খারাপ ছেলেদের সাথে ঘুরতো, বন্ধুদের সাথে যে তারাই এইসব খাওয়াইতো, নেশা পানি করাইতো। প্রথম ভালোই ছিল, তাই ওর সাথে খুব সংসার করছি ভালো করেই। তারপর থেকে খারাপ বন্ধুদের সাথে মিশার পরে, তারা এইসব খাওয়াবার পরে সবকিছুই শেষ দিয়ে দিচ্ছে, বুঝছেন। এখন কি করব, খুব কষ্টে আছি বাচ্চা নিয়ে। আপনার বাচ্চার বয়স কত? 5 বছর। 5 বছর। তা আপনার স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে কতদিন হয়েছে? স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে 5 বছর থেকেই। 5 বছর থেকে? যখন আমার বাচ্চা 40 দিনের দিন, তখন সে আমাকে ওই অবস্থায় মারধর করতো, টাকা চাইতো। আমি কোথায় থেকে টাকা দিব? আমি তো বাবা মার কাছেও যাইতে পারতাম না, নিজেও ইনকাম করি না, লেখাপড়াও নাই যে আমি চাকরি বাকরি করব। তার জন্য সে আমাকে অনেকই অত্যাচার করতো, মারতো।
তা আপনি কি লেখাপড়া করেন নাই? না, আমি লেখাপড়া জানি না কিছু, এমনি নিজের অভিজ্ঞতা থেকে নাম টাম লিখতে পারি এইটুকুই, লেখাপড়া কখনো করি নাই। লেখাপড়া করেন নাই? না, আমরা বেদে যাত, তো আমাদের ভিতরে লেখাপড়া করায় না। আপনি কি গ্রাম ট্রাম করেন? না ভাই, আমি গ্রাম জানি না। গ্রাম জানেন না? না মানে গ্রামে জানো না কোনো সময়? না, যাইনি কোনো সময়। আমার আপনার মানে বাবা মা তারা কি গ্রামে যাইতো না? হ্যাঁ, তারা গ্রামে যাইতো, কিন্তু আমাকে দিয়ে কখনো গ্রাম করাইতো না। গ্রাম করাইতো না? না। তা আপনার স্বামী কি মানে যে স্বামী ছিল আগে, ওই স্বামী কি করতো? মানে ওই স্বামী টাঙ্গাইলে তার মার্কেট ছিল, কাপড়ের মার্কেট। গলায় দেখতেছি, তারপর কানে দুল দেখতেছি, হাতেই দেখতেছি, মানে এই যে জিনিসপত্র, দর্শক তো হঠাৎ মানে চমকে উঠবে যে আপার তো গলায় স্বর্ণের অভাব নাই, তা আপা তো অনেক বড় লোক। আসলে এটা কিসের জিনিস, মানে কিসের সেটা একটু বলেন দর্শক একটু। এটা সিডি গোল্ড জিনিস, এটা মানে এমনি সিডি কিছু গোল্ড। না। হ্যাঁ, দর্শক আবার অনেকে মনে করতে পারে যে আপার তো মানে গহনার অভাব নাই, তাই আপা তো অনেক বড় লোক। তো দর্শক, আপার মানে গহনা যেগুলো আছে এগুলো সিটি গোল্ডের, তো এগুলা স্বর্ণের না। তারপর বেশি একটা বড় লোক না, যে যদি আপনার মনে করতেন যে অনেক বড় লোক, সে বড় লোক না। এখন দর্শকদের উদ্দেশ্যে আপনার মানে সর্বশেষ কিছু মানে বলার আছে? এটুকুই বলার আছে, দর্শকদের কাছে অনুরোধ করে বলবো, কেউ যেন খারাপ মন্তব্য না করে। পারলে তারা আমার পাশে এসে দাঁড়া, খেয়াল করুক, সাহায্য করুক। না পারলে নাই, সেটা তাদের ব্যাপার। ভালো মানুষে ফোন দিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না। আপনাদের কাছে দুই হাত অনুরোধ করে বলতাছি, অসহায় গরিব, পারলে তার পাশে থাকবেন, তাকে দেখবেন, না পারলে নাই, কিন্তু খারাপ মন্তব্য কেউ করবেন না। এটাই দর্শকের কাছে আমার বলার। আপনার তো মানে আগের স্বামী নাই, এখন কি চিন্তা ভাবনা করছেন যে নতুন করে একটা বিয়ে করবেন? হ্যাঁ ভাই, আমার তো বিয়ে না, সেই করতেই। বিয়েটা মানে কি ধরনের একটা ছেলে চান? মানে এই বয়সে আপনি একটা বিয়ে করতে চান, আপনার একটা বাচ্চা আছে, এখন কি ধরনের একটা ছেলে চান যে যাতে মানে পরবর্তী জীবনটা আপনার মানে সুখে শান্তিতে থাকে? আমি এই ধরনের ছেলে চাই যে আমার বাচ্চাটাকে নিজের বাচ্চার মতন মনে করবে, আমাকে যে ভালো রাখবে, ভালো মনের মানুষ, সারা হৃদয়ের মনের মানুষ, সারা জীবন যে আমার পাশে থাকবে। আমি এই ধরনের মানুষ চাই। সে তার চেহারা না থাক, রূপ না থাক, যার মনটা ভালো আছে, এরকম মানুষ আমি চাই। মানে আপনি চাচ্ছেন যে আপনার মনটা যেভাবে সুন্দর বা সুন্দর মন, হ্যাঁ, তো সেভাবে চাচ্ছেন যে আপনিও মানে প্রথম যে বিয়েটা করছিলেন ভালোবাসে বিয়ে করছিলেন, এখন একটা মানে ভালো মনের একটা মানুষের সাথে হ্যাঁ। সম্পর্ক করে বিয়ে করতে চান। জি। আর কিছু বলার আছে আপনার? আর কি বলবো, যে ওইটাই বলবো ভাই, যে দর্শকদের অনুরোধ, যেন তো কেউ খারাপ এই মন্তব্য ভিডিওটা না করে। এই ভিডিওটা মানে সোশ্যাল মিডিয়ায় যাবে, ইউটিউবে যাবে, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যাবে, আপনার কোনো সমস্যা আছে আমরা না যদি না, দেই? আমার কোনো সমস্যা নেই। তো এই দর্শক দেখার পরে আপনার সাথে যোগাযোগ করতে চাবে, তো সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা কি আপনার মানে জানা আছে, হ্যাঁ, জানা আছে। মুখস্থ আছে? হ্যাঁ তো ফোন নাম্বারটা বলবেন? হ্যাঁ, বলবো। মানে মুখস্থ নাই, মানে ফোন নাম্বারটাকে আমরা দিয়ে দেবো ভিডিওর ভিতরে? হ্যাঁ তো ভিডিওর ভিতরে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ভিডিওর ভিতরে দিয়ে দিবেন। তো দর্শক, আজকে মানে এ পর্যন্তই। তো ভিডিওর ভিতরে ফোন নাম্বারটা যে কোনো একটা জায়গায় থাকবে, তো সেই নাম্বারে দিয়ে আপনারা দিচ্ছি। দর্শকদের সাথে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। যোগাযোগ করবেন। দর্শক মানে দর্শক আপার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওর ভিতরে যে কোনো একটা জায়গায়। এই ফোন নাম্বারটা আবার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপার সাথে আপনারা যোগাযোগ করবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার নিজের জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।